গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন একটা 3-in-1 বাবল মেকার মেশিন। আর এটা কিন্তু রিচার্জেবল একটা বাবল মেকার মেশিন, যেটা আমরা বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি। আর আপনারা এটা কি করে বানাবেন জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আজকে সবার আগে আমরা নিয়ে নেব এরকম তিনটে ছোট ছোট কোল্ড ড্রিঙ্কসের বোতল। তো এর আগের আমার মাত্র একটা বোতল আমরা এরকম ইউজ করেছিলাম। তো এইবার আমরা জিনিসটাকে একটু মেগা টাইপ বানাচ্ছি, মানে একটু বড় বানাচ্ছি। তো তার জন্য আমরা এখানে তিনটে ইউজ করছি। তো এইবার সবার আগে আমরা যেটা করব, এরকম ধরনের একটা চাকু নেব, আর খুব সাবধানে আমরা এই বোতল তিনটের এখান দিয়ে তিনটে কাট আউট কেটে নেব। তো চলুন আগে কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। বোতলগুলোকে আমরা রেডি করে ফেলেছি। তো এইগুলোকে আপাতত আমরা সাইডে রাখছি। তো এইবার আমরা নেব এরকম তিনটে গিয়ার মোটর। তো দেখতে পাচ্ছেন এরকম গিয়ার মোটর কিন্তু এর আগেও আমি ইউজ করেছি অনেক প্রজেক্টে। তো এরকম গিয়ার মোটর আমার বাড়িতে অনেক পড়েছিল। আর দেখতে পাচ্ছেন এর সাথে আমাদের এরকম চাকাও লাগানো রয়েছে। তো এখন আপনারা এই গিয়ার মোটরগুলো কোথায় পাবেন? তো লোকাল মার্কেটে খোঁজ করলেও পেয়ে যেতে পারেন, একটু টাফ হয়ে যায়। বাট এইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অনলাইন থেকেও এগুলো কিনে নিতে পারবেন উইথ এরকম চাকা। তো আমরা যেটা করব, এই চাকাগুলোকে আমাদের একটুখানি মডিফাই করতে হবে। তো কি করতে হবে, আমরা এরকম নেব একটা কাটারি, আর কাটারি নিয়ে এই চাকার চারিধার থেকে আমরা কেটে এটাকে আলাদা করে নেব। তো কেন আলাদা করছি একটু পরে আপনারা টের পাবেন। তো চলুন চাকাটাকে আমরা আগে বের করে নিই। তো এইবার আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে কেটে এটাকে আলাদা করে নেব। তো আমাদের এই অংশটার প্রয়োজন নেই, তো এই অংশটাকে আমরা সাইডে রাখবো। তো আমাদের প্রয়োজন এই অংশটা। তো এইটাকে এবার আমাদের গিয়ার মোটর এখানে লাগাবো। তো সেম ভাবেই আমাদের এখান থেকেও এরকম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই অংশগুলোকে কেটে আমরা এই গিয়ার মোটরগুলোর সামনে লাগিয়ে দিয়েছি। যেহেতু এগুলো চাকা ছিল, তো তার জন্য খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই গিয়ার মোটরে এগুলো সেট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে। তো এইবার আমরা এটাকে একটু সাইডে রাখবো। তো এইবার নেব আমরা কিছু ডিভিডি বা সিডির ক্যাসেট। তো এরকম ডিভিডি বা সিডির ক্যাসেট বাড়িতে আমরা অনেক পড়ে থাকি, আগেকার দিনে অনেক আমরা এগুলো ইউজ করে থাকতাম, এখনও ইউজ হয়। যদি আপনারা বাড়িতে না পান, তাহলে বাজারে গিয়ে যে কোনো কম্পিউটার দোকানে গেলেই 5 টাকা খরচ করলে কিন্তু আপনারা একটা এরকম ব্ল্যাঙ্ক ডিভিডি ক্যাসেট বা সিডির ক্যাসেট পেয়ে যাবেন। তো এইবার আমরা যেটা করব, এইবার আমরা এক একটা ডিভিডি ক্যাসেট বা সিডি ক্যাসেটগুলোকে নেব। তো নিয়ে এবার আমরা এই অংশটার উপরে অনেকটা এরকমভাবে মিডিল বরাবর সেট করে দেবো। তো এটাকে সেট করার জন্য আমরা এখানে ইউজ করব গ্লু গানের আঠা। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এখানে একটু গ্লু গানের আঠা দিয়ে দিই। এই কাজটা তো আমাদের হয়ে গেছে। তো এইবার আমরা নেব এরকম একটা তাতাল, আর এই তাতালের সাহায্যে আমরা এই ক্যাসেটটার উপরে কিছু ছিদ্র করে নেব। তো যেরকম ভাবে আমি দেখাচ্ছি সেম টু সেম ভাবে আপনারাও করে নেবেন। আর আপনাদের কাছে যদি তাতাল বা এরকম কিছু না থাকে, তাহলে কিন্তু আপনারা সরু রড গরম করেও এই কাজটা করতে পারেন। তো খুবই সাবধানে করবেন, আমিও কিন্তু খুবই সাবধানে করছি। তো চলুন এখন আমরা এর ভিতরে কিছু ছিদ্র করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে তাতালটার সাহায্যে কিছু ছিদ্র করে ফেলেছি। তো এইবার দেখতেই পাচ্ছেন আমরা এখানে কিন্তু বেশি ছিদ্র করিনি, 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা ছিদ্র আমরা এখানে করেছি। এর বেশি ছিদ্র করার প্রয়োজন নেই। আপনারা যদি চান এর থেকে কম ছিদ্র করতে পারেন, মানে 8টার জায়গায় 6টা ছিদ্র করতে পারেন, আপনাদের উপরে সেটা ডিপেন্ড করছে। তো এইবার আমরা এরকম একটা চাকু নেব। চাকু নিয়ে এর যে এক্সেস অংশগুলো রয়েছে এগুলোকে কেটে আমরা একদমই সমান করে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন অনেকটা এরকম ভাবে। তো চলুন এইবার আমরা এই কটাতেও, মানে এই দুটো ক্যাসেটেও সেম ভাবেই করে নেব। তো এবার আমরা নিয়েছি এরকম কিছু কার্ডবোর্ডের টুকরো। দেখতেই পাচ্ছেন আমরা আগে থেকে কিছু একটা বানিয়ে রেখেছি। তো এরকম একটা লম্বা কার্ডবোর্ড বা পেপার বোর্ডের পিস আমরা নিয়েছি, যেটা লম্বায় রয়েছে 60 সেন্টিমিটার আর এরকম চওড়ায় রয়েছে 10 সেন্টিমিটার। সেম ভাবেই আমরা এরকম একটা জিনিস বানিয়েছি। দেখতে পাচ্ছেন এখানেও আমরা একটা মেজারমেন্ট নিয়েছি, যেটা হলো এইটা আমরা নিয়েছি 60 সেন্টিমিটার আর এইটা প্রস্থতে রয়েছে 4 সেন্টিমিটার। দেখতে পাচ্ছেন এরকম চারটে কেটে আমরা এরকম একটা স্ট্যান্ড টাইপের বা
এখানে একটা প্ল্যাটফর্ম টাইপের বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এইবার আমরা যেটা করব, গ্লুগানের আঠার সাহায্যে আমরা এই প্ল্যাটফর্মটাকে এখানে এরকমভাবে সেট করে দেব। তো চলুন তাড়াতাড়ি করে সেট করে দিই। এইবার আমাদের যে বোতলগুলো আছে সেগুলোকে আমরা এই পজিশনগুলোতে সেট করে দেবো অনেকটা এরকমভাবে। দেখতে পাচ্ছেন যে কাটা অংশটা আছে সেটা কিন্তু আমরা উপর দিকে রাখছি। তো অনেকটা এরকমভাবে আমরা এগুলোকে পরপর গ্লুগানের আঠা দিয়ে সেট করে দেবো। কিন্তু সেটার জন্য আমাদের প্রয়োজন আমাদের গিয়ার মোটরগুলোকে। তো এইটার সাহায্যে কিন্তু আমি আগে মেজারমেন্ট নেব সুন্দর করে, কারণ গিয়ার মোটরটা এখানে অনেকটা এরকমভাবে বসবে, দেখতেই পাচ্ছেন অনেকটা এরকমভাবে। তো এইটাকে আমরা গ্লুগানের আঠা দিয়ে এখানে সেট করে দেবো। তো তার জন্য আমাদের এটাকে ভালো করে মেজারমেন্ট করে সেট করতে হবে, যাতে পরবর্তীতে আমাদের কোনো প্রবলেম এখানে না হয়। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এগুলোকে এখানে সেট করে দিই। তো বোতলগুলো আমাদের সেট হয়ে গেছে। তো এখন আমাদের যে গিয়ার মোটরগুলো ছিল, যেগুলোর ভিতরে আমরা ক্যাসেটগুলো লাগিয়েছিলাম, সেগুলো এবার আমরা এক এক করে এখানে সেট করে দেব গ্লুগানের সাহায্যেই। তো গাইজ এবার আমরা নেব এরকম কিছু মিনি মোটর। তো এরকম মিনি মোটর আপনারা বাজারে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। যদি না পান তাহলে এরকম মিনি ড্রোন মোটর আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও আপনারা এরকম মিনি মোটর পারচেস করে নিতে পারবেন। এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল মিনি মোটর। তো চলুন এবার আমরা এইগুলোকে কোথায় সেট করব। তো দেখতেই পাচ্ছেন এর পিছনে গিয়ার মোটরগুলোকে খুবই সুন্দরভাবে আমরা সেট করে দিয়েছি। তো এই মিনি মোটরগুলো সেট হবে আমাদের অনেকটা এই পজিশনে, অনেকটা এই ছিদ্রগুলোর সামনাসামনি। তো এইটা যখন ঘুরবে তখন এখান দিয়ে হাওয়া পাস হবে আর এখান দিয়ে আমাদের বুদবুদগুলো ক্রিয়েট হয়ে বেরোবে। তো যাই হোক, এইটাকে আমাদের এখানে সেট করার জন্য আমরা এরকম কার্ডবোর্ডের কিছু টুকরো বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইবার আমরা গ্লুগানের সাহায্যে এই কার্ডবোর্ডের টুকরোগুলোকে এখানে লাগিয়ে এর উপরে আমরা এই মিনি মোটরটাকে গ্লুগান দিয়েই সেট করে দেবো অনেকটা এরকমভাবে। তো চলুন তাড়াতাড়ি করে ফেলি। তো গাইজ দেখতে পাচ্ছেন মিনি মোটরগুলোকে এখানে সেট করে ফেলেছি। তো এবার খুবই সিম্পল একটা ওয়্যারিং আমরা সেরে ফেলবো। দেখতে পাচ্ছেন মিনি মোটর থেকে দুটো তার বেরিয়েছে, মাইনাস আর প্লাস, আর সেম ভাবে গিয়ার মোটর থেকে দুটো তার বেরিয়েছে, মাইনাস আর প্লাস। তো এইবার আমরা এখানে দেখতে পাচ্ছেন মাইনাস তারগুলোকে মাইনাস তারের সাথে আর প্লাস তারগুলোকে প্লাস তারের সাথে জয়েন করে একে অপরের সাথে সবগুলোকে আমরা জয়েন্ট করে দেবো। আপনারা খুবই স্মার্ট, এত বোঝানোর দরকার নেই, আপনারা সবই জানেন। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমরা সুইচটা লাগিয়ে এখান থেকে আমরা পজিটিভ আর নেগেটিভ তার দুটো কিন্তু বের করে নিয়েছি। তো এবার আমাদের প্রয়োজন কিছু ব্যাটারির, যেটার সাহায্যে আমাদের এই পুরো সিস্টেমটা ওয়ার্ক করবে। তো এর জন্য আরেকটা জিনিস আমরা এখানে নিয়েছি, সেটা হলো একটা ব্যাটারি কেসিং। তো এরকম কেসিং কিন্তু আপনারা অনলাইনে খুবই সহজে পেয়ে যাবেন, বাজারেও পেয়ে যাবেন, একটু খোঁজ লাগাতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুটো 3.7 ভোল্টের ব্যাটারি নিয়েছি আমরা। তো এই দুটোকে আমরা ফটাফট আমরা এই কেসিংয়ে লাগিয়ে দেবো।
তো দেখতে পাচ্ছেন আমরা এটাকে লাগিয়ে দিয়েছি। তো এইবার এটাকে সেটিং আমরা করব এই পজিশনে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে এটা সেটিং হয়ে গেছে। তো এইবার লাস্ট যে কাজটা সেটা হলো আমাদের প্রয়োজন পড়বে এরকম একটা চার্জিং মডিউলের। দেখতে পাচ্ছেন একটা চার্জিং মডিউল আমরা এখানে নিয়েছি। তো এই চার্জিং মডিউলের সাহায্যে কিন্তু আমাদের এই ব্যাটারিটা পরবর্তীতে চার্জ হবে। তো আপনাদের দেখিয়ে দিই কি করে আপনারা এটাকে সেটিং করবেন। আমি জানি আপনারা ভালো করেই জানেন, তাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 4টে পোর্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বি মাইনাস আর বি প্লাস, মানে ব্যাটারির মাইনাস আর প্লাস এখানে জয়েন্ট হবে। আর এর দুই পাশে আউটপুট দেখতে পাচ্ছেন, এই দুটো আউটপুটের সাথে আমাদের মোটর আর ফ্যানগুলোর কানেকশন জয়েন্ট হবে। দেখতে পাচ্ছেন আউটপুট মাইনাস আউটপুট প্লাস। তো চলুন এবার আমরা এই তারগুলোকে এই 4টে পোর্টের ভিতরে সোল্ডার করে দিলেই আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আমরা এখানে লাগিয়ে দিয়ে আমরা এখানে চার্জিং মডিউল দিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে আমরা এটাকে চার্জ করতে পারি। তো এখন যখনই আমরা এই সুইচটা প্রেস করব গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এই জিনিসটা কিন্তু পুরোপুরি ওয়ার্ক করছে। তো চলুন এখন বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে এইটাকে টেস্ট করে আপনাদের দেখানো যাক যে আমাদের এই বাবল মেকার মেশিনটা কেমন ওয়ার্ক করছে। তো গাইস অবশেষে আমাদের 3-in-1 বাবল মেকার মেশিনটা আমরা রেডি করে ফেলেছি। আর এইটা কিন্তু আগের বারের তুলনায় অনেকটা আপডেটেড ভার্সন, কারণ এটাতে আমরা চার্জিং মডিউল সেট করেছি যার সাহায্যে আমরা এটাকে চার্জ দিয়ে বারবার করে ইউজ করতে পারবো। কত সিম্পল ওয়েতে বানিয়েছি আপনারা কিন্তু অবশ্যই সেটা দেখে ফেলেছেন। তো চলুন এখন আমরা এটাকে আপনাদের ইউজ করে দেখাবো যে এটা কেমন ওয়ার্ক করছে। আমি কিন্তু অলরেডি ইউজ করে দেখেছি যে জিনিসটা কেমন ওয়ার্ক করছে, আর সত্যি বলছি দারুণ ওয়ার্ক করছে। তো এইবার আমাদের যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই বোতলগুলোর ভিতরে, এই বোতলগুলোর ভিতরে এখন আমাদের একটা সলিউশন দিতে হবে। তো আমরা সলিউশনটা কিন্তু আগে থেকেই বানিয়ে রেখেছি, আর এই সলিউশনটার সাহায্যে কিন্তু বাবলগুলো মেক হবে, মানে এর ভিতরে যে বাবলগুলো তৈরি হবে এই সলিউশনটা না হলে কিন্তু হবে না। আর এই সলিউশনটা কি করে আমি বানিয়েছি, এর আগের যে ভিডিওটা আছে, মানে যেই ভিডিওটাতে 13 লক্ষ ভিউ আছে, আমাদের 13 লক্ষর বেশি, সেই ভিডিওটা মানে বাবল মেকার মেশিন প্রথম যেটা আমাদের এই চ্যানেলে বানিয়েছিলাম, সেই ভিডিওটাতে আপনারা এই সলিউশনটা বানানোর ভিডিও মানে পদ্ধতিটা পেয়ে যাবেন। তো সেই ভিডিওটা গিয়েও দেখে আসতে পারেন এই ভিডিওটা দেখার পরে, মানে এই সলিউশনটা কী করে বানায়। তো আর বেশি কথা বলবো না, এখন আমরা ফটাফট করে এই সলিউশনটাকে আমরা এর ভিতরে দিয়ে দেবো। তো এই সলিউশনটা বানানো কিন্তু তেমন একটা বড় ব্যাপার না, শ্যাম্পু দিয়ে কিন্তু আমরা এটা বানিয়েছি। শ্যাম্পুর কালার যেরকম হবে আপনাদের সলিউশনের কালারও কিন্তু সেরকমই হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এর ভিতরে সলিউশনগুলো দিয়ে দিচ্ছি, আমরা একদম ইকুয়ালভাবে দেবো যাতে সবকটাতে সমানভাবে যায়। তো এটার ভিতরে আমরা ভরে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে যেই পরিমাণ আমাদের সলিউশনটা প্রয়োজন বাবল মেকার সলিউশন, সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো এখন আমাদের এই বাটনটা প্রেস করলেই কিন্তু এটা ওয়ার্ক করবে। আর চলুন দেখা যাক এটা কেমন ওয়ার্ক করে। 3, 2, 1। ও গাইস দেখুন কত সুন্দর কিন্তু এই জিনিসটা আমাদের ওয়ার্ক করছে। 3টা থেকেই কিন্তু এখানে আমাদের বাবল তৈরি হচ্ছে, মানে আমাদের যে এক্সপেরিমেন্টটা সেটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল, আর আমাদের এই ডিভাইসটা কিন্তু সুন্দরভাবে ওয়ার্ক করছে। আপনারাও কিন্তু বাড়িতে এই জিনিসটা বানিয়ে মজা নিতে পারেন। আপনাদের বাড়িতে যদি প্রায় পার্টি লেগে থাকে, তাহলে এই জিনিসটা কিন্তু একদম পার্টি অ্যানিমেলদের জন্যই। পার্টি হবে আর চারিদিকে এরকম বাবল ছুড়ে বেড়াবে, মানে জিনিসটা একদম অসাধারণ দেখতে লাগবে। আর যারা রিলস বানান তাদের জন্য তো এই জিনিসটা অসাধারণ গাইজ। তো চলুন আর কয়েকটা মানে সিন আপনাদের দেখানো যায় এটা চালিয়ে, তারপরে আজকে ভিডিওটা শেষ করবো।
আমাদের 3-in-1 রিচার্জেবল বাবল মেকার মেশিনটা কত সুন্দর ওয়ার্ক করছে। আর আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখেছেন আর এখন হয়তো জেনে গেছেন এই জিনিসটা আপনারা বাড়িতে কি করে বানাবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর আজকে আপনাদের ভাবছি লাইক টার্গেট দেবো, আজকের লাইক টার্গেট 5000 লাইক। আপনাদের কাছে কোনো ব্যাপারই না, তাড়াতাড়ি করে ফেলুন গাইস। আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।